শুনুন মা, আপনার ছেলে বিদেশে গেছে, এখন কোনো কাজ নাই, তাই বাড়িতে টাকা পয়সা পাঠাতে পারে না। তাই বলছি আপনি আপনার নাতিপুতি নিয়ে বাড়ি থেকে চলে যান, আমি আর ওদেরকে খাওয়াতে পারবো না। আরে বোমা, তুমি এসব কি বলছো? ওরা এত ছোট বাচ্চা, আমি ওদেরকে নিয়ে কোথায় যাব? ওদের মা মরে যাওয়ার পর খোকা তোমাকে এই বাড়িতে বিয়ে করে নিয়ে এসেছে ওদের মা বানিয়ে, আর তুমি মা হয়ে এসব কথা কিভাবে বলছো? শুনুন মা, আমি ওদের মা নই, এত কথার উত্তর দিতে পারবো না। আপনাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলেছি, চলে যাবেন। আপনার ছেলের কোনো টাকা পয়সা পাঠায় না, আমি আর আপনাদের কোনো খরচ বহন করতে পারবো না। কিন্তু বৌমা, তুমি তো বলো আমি ওদেরকে নিয়ে কোথায় যাব? তা আমি কিভাবে বলবো? আপনার যেখানে যেতে মন চায় আপনি সেখানে চলে যান। তা আমি কিভাবে বলবো আপনি কোথায় যাবেন? আপনি একা হলে তাও একটা কথা ছিল, কিন্তু আপনার দুইটা নাতনি, ছোটটার কারি কারি দুধ লাগে আর বড়টা তো দিন ভরে খালি খাই 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 করে। আমি আর পারতেছি না, আপনি ওদেরকে নিয়ে চলে যান। আরে বৌমা, তুমি এত মিথ্যে কথা কেন বলছো? খোকা তো সেদিনও তোমার কাছে টাকা পাঠিয়েছে। কে বলেছে আপনাকে আপনার খোকা সেদিনও টাকা পাঠিয়েছে? আপনার ছেলে কোনো টাকা পয়সা পাঠায় না। আমি আমার বাবার বাড়ির থেকে টাকা পয়সা এনে তারপর সংসার চালাচ্ছি। আমি আমার বাবার বাড়ির থেকে টাকা পয়সা এনে আপনাদের চালাবো, সেটা আমি পারবো না। তাছাড়া আপনার এত প্রশ্নের উত্তর দিতে আমি রাজি নই, আপনি চলে যান। ঠিক আছে বৌমা, আমি ওদেরকে নিয়ে চলে যাচ্ছি। দু চোখ যেদিক যায় সেদিক চলে যাব। এরপর দাদি তার নাতনিদেরকে নিয়ে বাড়ি থেকে চলে যায়। এরপর মাছ নেবেন গো, মাছ নিয়ে যান, আমার কাছে ভালো ভালো মাছ আছে, মাছ নেবেন গো, মাছ নিয়ে যান। এই যে ছোট মহারানী, বড় মহারানী কোথায় রে? রাজপ্রাসাদে, তাকে তো দেখা যাচ্ছে না। তোমার ওই বড় মহারানীর কথা আমাকে জিজ্ঞেস করবে না, ও একটা পাজি মেয়ে, ওর কথা আমাকে জিজ্ঞেস করবে না, তুমি নিজে গিয়ে দেখে আসো। ওই দেখো, আবার শুরু হয়ে গেছে। আরে তোরা দুই বোন যেভাবে ঝগড়া করিস, মনে হয় তোরা দুই বোন না, তোরা দুই সতীন। শোনো দাদি, ঝগড়া আমি আগে শুরু করি না, তোমার বড় মহারানী আগে ঝগড়া শুরু করে। শোন, তোদের বয়সী যখন আমরা ছিলাম না, তখন আমরা ভাই বোনেরা গলায় গলায় থাকতাম, একই বিছানায় ঘুমাতাম, একই সাথে বসে খাবার খেতাম। আর তোরা এখন ঝগড়া নিয়ে ব্যস্ত থাকিস। এভাবে দুই দাদি নাতির মধ্যে কথা হতে থাকে। এরপর, এই তুই আমার ঘরে কেন এসেছিস? আমি কি কখনো তোর ঘরে যাই? আমার ঘর থেকে চলে যা, আর কখনোই আমার ঘরে আসবি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, তুইও মনে রাখিস, তুইও কিন্তু আমার ঘরে যাবি না। যদি যাস তাহলে কিন্তু আমি তোকে দেখে নেব। ঠিক আছে, দেখে নিও, এখন তুমি যাও আমার ঘর থেকে। এভাবে দুই বোনের মধ্যে আবারও ঝগড়া লেগে যায়। এরপর বড় বোন ছোট বোনের ঘর থেকে চলে যায়। কয়েকদিন পর বড় বোন ছোট বোনের বিছানায় পানি ঢেলে দিয়ে যায়।
এবার তোর বিছানায় পানি ঢেলে দিয়ে গেলাম। এরপর রাজকুমারীর মতো যখন তুই ঘরে ঢুকবি তখন দেখবি তোর সিংহাসন নদী হয়ে গেছে। এরপর ঘরে এসে তোকে সাঁতার কাটতে হবে। তুই আমাকে সেদিন তোর ঘরে ঢুকতে দেসনি, এবার বুঝবি মজা। এরপর যখন আমার ঘরে যাবি তখন আমি তোকে বুঝাবো মজা। এরপর ছোট বোন যখন ঘরে ঢুকে দেখে বিছানা ভিজা, তখন দাদি, ও দাদি, এখানে এসো, দেখে যাও তোমার আদরের নাতি কি করেছে আমার বিছানায়। আমার বিছানায় পানি ঢেলে দিয়ে গেছে। এই কি হয়েছে তোর? হ্যাঁ, এই বয়সে আমি দৌড়াবো না লাফাবো? হ্যাঁ, দিন তোদের ঝগড়া থামাতে গিয়ে আমি পড়ে গিয়েছি, আর এখন আমার কোমরটা প্রশ্নবোধক চিহ্নর মতো বাঁকা হয়ে আছে। দেখো তোমার আদরের নাতি কি করেছে, আমার বিছানায় পানি ঢেলে দিয়ে গেছে। এর বিচার তোমাকে করতেই হবে, তা না হলে কিন্তু আমি ওর চুল টেনে ছিঁড়ে দেব। আমি পারবো না তোদের ঝগড়া থামাতে। তোরা দুই বোন যা ইচ্ছে তাই কর গিয়ে। ঠিক আছে, তোমাকে বলার দরকার ছিল তাই বলেছি। তুমি যখন কিছু করবে না তাহলে তুমি দেখে নিও ওর অবস্থাটা আমি কি করি। শোন, তোকে কিছু করতে হবে না, আমি দেখছি ব্যাপারটা। তোদের নিয়ে আমি আর পারছি না। মহারানী, তোমার জন্য স্পেশাল শরবত বানিয়েছি। তুমি আমার সেদিন বিছানা ভিজিয়ে দিয়েছো। এবার দেখো, এই ঝাল লবণের শরবত তোমাকে খাইয়ে দেখাবো অন্যের বিছানায় পানি ঢালার কি মজা। আপু, তোমার জন্য আমি ড্রাগন ফলের শরবত বানিয়ে এনেছি, তুমি খাবে এটা? আরে বাহ, আমার ছোট বোনটা দেখছি ভালো হয়ে গেছে। আচ্ছা দে খাই। এই, এটা শরবতের গ্লাস না ঝাল লবণের বস্তা? বলতো আমারে। শরবত খাইয়ে আমার পরাণ ঠান্ডা করতে এসেছিস নাকি আমার জিভের উপর যুদ্ধ লাগাতে এসেছিস? সে তুমি যা ভাবার তাই ভাবো। কেন, তোমার মনে নেই তুমি সেদিন আমার বিছানা ভিজিয়ে দিয়েছিলে? আজকে দেখো মজাটা কেমন লাগে এখন। দাদি, দাদি, এখানে এসো, দেখে যাও তোমার বেয়াদব পাজি নাতনি কি করেছে, দেখে যাও। ওই যে আবার শুরু হয়ে গেছে ওদের ঝগড়া। আরে আমি থানা পুলিশ নাকি? থানা পুলিশ যেমন রাত দিন আসামির পিছে পিছে দৌড়ায়, আমিও রাত দিন ওদের পিছে পিছে দৌড়াই। সকালে উঠি ঝগড়া, দুপুরে ঝগড়া, রাতে ঝগড়া। ওদের ঝগড়া থামাতে থামাতে আমি হাঁপিয়ে গিয়েছি। ও মা গো, বাবা গো, পড়ে গেলাম গো, মরে গেলাম গো। আমি তোদের নিয়ে আর পারছি না। আমি এই বাড়ি থেকে চলে যাব, থাকবো না আর এই বাড়িতে। আমার জন্য হয়তো তোরা চুল টানাটানি করে মজা পাচ্ছিস না, তাই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তখন তোরা দুই বোন আরাম করে চুল টানাটানি করবি।
শোন, তোরা ছোট থাকতে তোর মা মারা যায়, এরপর তোর বাবা আরেকটি বিয়ে করে নিয়ে আসে। কয়েক মাস পর তোর বাবা বিদেশ চলে যায়। তোর বাবা বিদেশ যাওয়ার পর তোর সৎ মা তোদেরকে সহ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এরপর আমি কত কষ্ট করে মাছ বিক্রি করে তোদেরকে আমি মানুষ করেছি, আর এখন তোরা দুই বোন বড় হয়ে ঝগড়া করিস। আমি তখনও শান্তি পাইনি, এখনো তোদের যন্ত্রণায় শান্তি পাচ্ছি না। না দাদি, তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে না। দাদি, আমরা দুই বোন আর কখনই ঝগড়া করব না। আমরা দুই বোন এখন মিলেমিশে থাকবো, একই বিছানায় ঘুমাবো, একই সাথে বসে খাবার খাবো, দুই বোন বন্ধুর মতো থাকবো। কিন্তু তুমি এই বাড়ি ছেড়ে যাবে না দাদি। হ্যাঁ দাদি, তুমি এই বাড়ি ছেড়ে যাবে না। আমরা দুই বোন এখন মিলেমিশে থাকবো দাদি। হ্যাঁ দাদি, আমরা এখন মিলেমিশে থাকবো, আর কখনই আমরা দুই বোন ঝগড়া করব না। তোরা ঠিক বলছিস তো? তোরা মিলেমিশে থাকবি তো? হ্যাঁ দাদি, আমরা এখন মিলেমিশে থাকবো, আর কখনই আমরা দুই বোন ঝগড়া করব না। ঠিক আছে, তাহলে আমিও যাব না এই বাড়ি থেকে। এরপর ওরা দুই বোন আর কোনোদিনও ঝগড়া করে না, দুই বোন মিলেমিশে থাকে।